ইফতার মাহফিল ও সাহারি পার্টি করলে কি সওয়াব পাওয়া যাবে? ইফতার যদি কেউ কাউকে খাওয়ায় তাহলে হাদিসে পরিষ্কারভাবে বলা আছে একজন রোজাদারকে ইফতার করায় দিলে ওই রোজাদার ব্যক্তি তার রোজার কারণে সওয়াব তো পাবেই, আপনি ইফতার করার কারণে আপনিও সমপরিমাণ সওয়াব বোনাস হিসাবে পাবেন। এখন ইফতার মাহফিল বা ইফতার পার্টি, আরেকটা বাইরে আছে কি সাহারি পার্টি, এই পার্টি পটি করলে সওয়াব হবে কিনা? উত্তর হলো ইফতারেরটা আগে বলি। ইফতার পার্টি বা ইফতার মাহফিল যেটাকে আমরা বলি, এইটা করলে সওয়াব হওয়া না হওয়াটা নির্ভর করে নিয়তের উপরে। সওয়াব না হওয়াটা নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আপনি মসজিদে 50-100 জন গরিব মানুষ রোজাদারকে ইফতার করাইলেন, এটাও তো এক প্রকারের পার্টি হলো, অনেক মানুষ মিলে ইফতার খাইলেন, একটা পার্টি হলো না? তো এই যে ইফতার, এই ইফতার যদি আল্লাহকে খুশি করার জন্য করেন, যে আমি আল্লাহর কাছে সওয়াব চাই, কারোর কাছে বাহবা চাই না, নাম কাম চাই না, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি টাকা দিয়ে তাদের ইফতারের ব্যবস্থা করলাম, তাহলে ইনশাআল্লাহ এটা সওয়াবের কারণ হবে। আজকাল আমাদের দেশে ইফতার পার্টি বেশিরভাগই আসলে ভেজাল। ইফতার পার্টি বেশিরভাগই কি মানে ভেজাল উদ্দেশ্যে হয়। যেমন ইফতার পার্টির একটা আইটেম আছে কর্পোরেট ইফতার। কর্পোরেট ইফতার পার্টি বলেন মানে বড় বড় কোম্পানিগুলো বিজনেসের অংশ হিসেবে ক্লায়েন্টদেরকে ডাকা একটা ইফতার করা, এটা তাদের বিজনেস, বুঝেন নাই? আবার রাজনৈতিক ইফতার আছে, আরেকটা আছে রাজনৈতিক ইফতার পার্টি। যেহেতু রমজান মাসে সভা মিটিং মিছিল সব এগুলো করা যায় না, তাহলে সভা মিছিল মিটিং না করতে পারার কারণে ইফতার পার্টির মনকে মাথায় একটা লম্বা টুপিটা দিয়া বিরাট ইফতার মাহফিল দিয়ে রাজনীতি করে, বুঝেন নাই? তো এগুলোর কারণে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে না, কারণ ধান্দা হলো কি দুনিয়া, ধান্দা হলো দুনিয়া। সো এটার কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া। কিন্তু তারপরও আমি বলি এটা মন্দের ভালো। এরা রমজান মাসে যদি রাস্তা মিছিল সমাবেশ করে তো তার চাইতে ইফতার পার্টি করুক, সেটা অন্তত ওইটার জন্য ভালো। কিন্তু এটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যায় না, যদি উদ্দেশ্য হয় কি দুনিয়া। এখন একজন মানুষ তার 20 জন বন্ধু 10 জন বন্ধুকে দাওয়াত দিয়েছে, ইফতার পার্টি করছে, বন্ধুদের কাছে পাবা না, আল্লাহকে খুশি করার জন্য যে আমি আল্লাহর খুশির জন্য করলাম, আলহামদুলিল্লাহ, তাহলে কি হতে পারে? সওয়াব হতে পারে। আর সাহারি পার্টি যেটা নাম দিয়েছে, এটাতে মায়ের ছাড়া আর কিছু দেখতেছি না আমি। কারণ কি জানেন? কারণ হলো এই সাহারি পার্টির যত আইটেম আমাদের দেশে আছে, যতগুলো আছে, এগুলো সবগুলাই হলো ওই ইউ টাইপের যে পোলাপান আছে, এদের আড্ডাবাজি। এদের কি আড্ডাবাজি। তো আড্ডাবাজির তো একটা সীমা রেখা থাকে। আড্ডাবাজি শরীয়ত কখনো কখনো জায়েজ রাখে। সাহারির সময় ভোর রাতে যখন দোয়া কবুল হয়, ইবাদতের সময়, তাহাজ্জুদের সময়, তখন আপনি যাচ্ছেন হোটেলে ফুর্তি করতে। এখন এমন একটা সময় আমরা চলে আসছি, ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায় নানা মারা গেছে, নানার লাশের সাথে এই ইউ মার্কা, বেকুব মার্কা, এই টিকটক প্রজন্মের পোলাপান দেখা যায় সেলফি তোলে, আছে না? এদের বেশিরভাগই মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, স্বাভাবিক কোনো জীবনযাত্রা দেখবেন সবাইগুলো হাঁটেও না, তিরিং বিরিং করে লাফালাফায় হাঁটে, স্বাভাবিকত্ব হারায় ফেলছে। আল্লাহ তাআলা আমাদের তরুণ প্রজন্মকে হেদায়েত দান করুন, এসব পাগলামোর রোগ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। দেখেন, যার আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, ওই কখনো বিটিএস এর ফান হবে, কখনো তমুকের ফান হবে, তখন কি হবে? এই সমস্ত ব্যক্তিদের ভক্ত হলে কি হবে? ওই তিরিং ভাবে লাফাতে থাকবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে যে তাকে দেখবেন কোনোদিন পাগলামি সে করে না। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে হওয়ার তৌফিক দান করুন। তো সাহারি পার্টির নামে যে কালচার আমাদের দেশে ডেভেলপ হচ্ছে, এটা কোন অবস্থাতেই ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো কালচার হতে পারে না। ইফতারের যে আয়োজন, কিছু মানুষকে ইফতার করালেন, এটা শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে, সওয়াবের কারণ হতে পারে। কিন্তু ওই সাহারি পার্টি, সাহারির জন্য এরকম কোন আয়োজন করা বা কাউকে আপনার একত্র হয়ে আড্ডাবাজি করার ওই গুরুত্বপূর্ণ ইবাদতের সময় সেটা প্রশংসনীয় হতে পারে না। এলজিডি মন্ত্রণালয়ের চাকরিতে হিসাব শাখায় আছি। প্রশ্ন হলো, প্রচলিত নিয়ম অনুযায়ী 2% অর্থ দিয়ে যায় স্বেচ্ছায়, তাহলে কি এই টাকা নেওয়া জায়েজ হবে কিনা, অথবা এই অর্থটি নিয়ে ভালো কোনো ইসলামিক খাতে খরচ করা যাবে? দেখুন ভাই, এখন ঘুষের অপর নাম হলো খুশি মনে দেওয়া। ঘুষের অপর নাম কি? যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দেওয়া।
যৌতুক এবং ঘুষ এই দুইটার নামটা পাল্টিছে আমাদের দেশে, বুঝছেন? এটার আপডেট নাম হলো, আগে বলতো যৌতুক, আগে বলতো ঘুষ, এখন ঘুষ আর যৌতুক না, ঘুষে অনেকে বলে স্পিড মানি, তাই না? স্পিড মানি মানে যে টাকা দিলে কাজের গতি বাড়ে, আর টাকা না দিলে ফাইল চলে না। এখন ভাই প্রশ্নের মধ্যে যেহেতু বলছেন স্বেচ্ছায় দিয়ে যায়, আমার প্রশ্ন হলো যে লোকটা আপনাকে স্বেচ্ছায় টাকা দিয়ে আসে যায়, ওই লোকটা আপনারে চিনলো, এত বড় আল্লাহর ওলি টাকা দিতে গেছে, আমার মতো কপাল ভরা চিনলো না? স্বেচ্ছায় টাকা দিতে আপনার ওখানে এত দূরে যায়, এই পাঙ্গা ধুয়া সে কোথায় মন্ত্রণালয়ে টাকা দিতে যায়? এই পাঙ্গায় মানুষের অভাব পড়ছে, কাহিনী কি? বোঝা গেছে এই স্বেচ্ছায় সেই স্বেচ্ছায় না। বুঝা আসছে কথা? সাধে কি আর গুগু ধান খায়? ভাইরা আমার, অনেক ভাইরা বিভিন্ন পদে চাকরি করেন আর এরকম ফতোয়া বানায় না। মজার একটা কথা, এই পাঙ্গায় ভাইয়ের ছেলের আকিকা দাওয়াত খেতে আসতেছি অনেক আগে, চিটাগাং রোড থেকে আমি নিজে গাড়ি চালায় আসতেছি, তো পথে যাত্রাবাড়ির কাছে আমার এক পুলিশ থামাইছে, থামায়া বললো হুজুর সব ঠিকঠাক আছে? হ্যাঁ ভাই সব ঠিকঠাক আছে, বেল্টের বাংলা আছে, সব ঠিকঠাক আছে ভাই। তো পরে কি একটা ইস্যু জানি আমার মনে নাই, কোন ইস্যু পাইছে না, ইস্যু ছাড়াই বলতেছে হুজুর এখন 100-200 টাকা চা নাস্তার জন্য দিয়ে যান। আমি বললাম, আমি একটু টাকা নিলাম তার কাছে, কি বলে, আমার তো উল্লেখযোগ্য কোনো সমস্যা আমি দেখতেছি না, উনি কেন বলতেছে এটা? পরে বলতেছে হুজুর আপনি খুশি মনে দিলে তো ঘুষ হওয়ার কথা না। মানে আমি চাইছি আপনি এটা ভুলে যান, আপনি খুশি হয়ে দেন না, তাহলে সমস্যা কি? তো চিন্তা করলাম সুবহানাল্লাহ, আমি সারা জীবন শুনছি পাবলিক আমার কাছে মাসালা শিখায়, আর এই বিচারে কত বড় মুফতি যে আমারে মাসালা শিখায়, এখন বলতেছে কোনো খুশি মনে দেন না, তাহলে কি ঘুষ হবে? এই পাঙ্গায় আসার সময় ঘটনা ঘটছে, আমার মনে আছে, তো প্রশ্নের সাথে মিলে গেছে। তো আমি যদি খুশি মনেই দিব, তো ফকির ফাকড়ার জন্য কি আপনার রাস্তায় খুঁজতে হবে? ফকির ফাকড়া কি আমার এলাকায় নাই? খুশি মনে আমি রাস্তায় ফকির দিতে যাবো কেন? এলাকায় আছে না? আলহামদুলিল্লাহ, সরকারি চাকরি করা, বেসরকারি চাকরি করা অনেক সৎ মানুষ, আল্লাহর অনেক নেককার বান্দা আছে যে জীবন যায় তারা হারামের দিকে চাইয়াও চায় না, নেককার মানুষ বহু আছে। কিন্তু যে ভাইরা হারাম থেকে বাঁচতে চান, কিন্তু শয়তান আপনার মাথার মধ্যে আইডিয়া ঢুকায় যে আমাদের তো ক্লায়েন্ট খুশি মনে দিছে, এবং ক্লায়েন্টরা কোন কোন অফিসাররা বলে যে ভাই ঘুষ না খাইলে বরং আমাদের চাকরি যাওয়ার উপায় থাকে, ওখানে পোস্টিং থাকে না, ট্রান্সফার করে দেয়, কারণ ভালো কোনো অফিসার আসলে ওই এলাকার যত অসৎ কাজ কারবারি লোক আছে ওদের সব মাথা নষ্ট হয়ে যায়, এই ব্যাটারে না হলে তো হবে না, কারণ ঘুষ খাবে না, ঘুষ না খেলে তো কাজ করবে না, 2 নম্বর কাজ করবে না। এই জন্য বেশিরভাগ যারা ঘুষ দেয় তাদের বড় একটা অংশ খুশি মনেই দেয়, সাইডে সাইডেই দেয়, কিন্তু সাইডে সাইডে দিবে দেখে ওটা কি হবে না, হালাল হবে না। শ্বশুর বাড়ি থেকে যখন যৌতুক নেন, শ্বশুর বলবে যে বাবা তোমার এই যে ফার্নিচার দিয়ে দিলাম, ফ্রিজ দিয়ে দিলাম, অনেক কিছু দিয়ে দিলাম, অনেক মনে কষ্ট বাবা আমার, এগুলো তো জায়েজ না ইসলামে, অনেক কষ্ট আছে তবুও দিলাম, কি করা যাবে? এই বলবে বলবেন শ্বশুর? শ্বশুর বলার সময় বলবে বাবা আমি খুশি মনেই দিছি, ভিতরে সিদ্ধ হয়ে গেলেও বুদ্ধি সেটাই বলবে। ভাইরা আমার, এই জন্য হারাম হারাম, খুশি মনে দিলেও সেটা হালাল হবে না, বরং খুশি মনে দিলেও সেটা ফেরত দিতে হবে যে না এটা আমার জন্য হালাল হতে পারে না। আল্লাহ আমাদেরকে সৎ জীবন যাপন করার তৌফিক দান করুন। ভাই এই এতক্ষণ তো ওয়াজ তো নসিহত করলাম, এগুলো সবগুলো মোটামুটি করা যায় সোজা, কিন্তু এখন যে আইটেমটা আসছে এটা কিন্তু বড় কঠিন, বুঝেন না কথা? তসবিহ তাহলিল করতে রাজি, দাড়ি রাখতে রাজি, জুব্বা লাগাইতে রাজি, টুপি লাগাইতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কোরআন শরীফ পড়তে রাজি, ওয়াজ মাহফিল শুনতে রাজি, ওয়াজ মাহফিল করতে রাজি, হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইতে রাজি, মাদ্রাসায় চাঁদা দিতে রাজি, সব কিছুতে রাজি, মাগার এই হারাম টাকা ছাড়ার কথা বললে হুজুর তাহলে চলবো কেমনে? বুঝেন না কথা? বড় ডেঞ্জারাস কথা। এটাই হলো আসল ইমানদারের পরিচয়, যে হারাম উপার্জনকে সে না করতে শিখবে,
যে আমি মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো। আমি প্রায় সময় বলি হালাল উপার্জন করতে বুকের পাটায় বল লাগে। বুকের পাটায় কি লাগে? এটা কাপুরুষদের কাজ না, এটা বীর পুরুষদের কাজ। এই ঠিক ঠিক যারা বলতেছেন আপনাদের বলি, যখন এই 2 নম্বর মতো টাকা কামাইবেন না, বিদেশ যাইবেন, আপনার বাপে বলবে কি করো তুমি বিদেশে, বুঝি না, তোমার পরে যায়া এই দেখো জমি জমা সব কিনা ফেলছে আশপাশে, বলে না? ঠিক একই ভাবে আপনি চাকরি পাইছেন, তোরা একসাথে চাকরিতে ঢুকলি, তুই কি করো আমি বুঝলাম না, অমুকের ছেলে সে দেখ বিল্ডিং করে ফেলছে, গাড়ি কিনে ফেলছে, দেখ সব লাল লাল হয়ে গেছে, সবাই এসে মাথা মাথায় এলাকাবাসীর সম্বর্ধনা দেয় ফুলের মালা নিয়ে। সফল যুবক, সার্থক মানুষ, আসলে সফল চোর। এরকম মানুষ আছে না নাই? আপনি সৎ পথে চলতে হলে বাপকে, মাকে, বউকে, সবাইকে বিয়ের আগে বউরে বলবেন, দেখো বউ, বিয়ের আগে বলে দিবেন আমি কিন্তু বড় তেড়া মানুষ, হারাম কর না, আমি হালাল কর। আমার সংসার করতে হলে ওই চোর ডাকাতদের বউদের মতো রংচং করার সুযোগ পাবা না। এখন তোমার ডিসিশন তুমি নাও, আমার সাথে থাকবা কি থাকবা না, আগে ভাগে বুঝাবো। আর মা বাপরা বলে দিবেন যে মা বাপ, আমি আপনাদেরকে চোরের মা বাপ হইতে বলবো না, আপনারা ভালো মানুষের মা বাপ হন। সৎ সাহস লাগে। যুবকরা, আমাদের দেশটাকে সোনার দেশ গড়তে হলে, দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে আমাদের শপথ করতে হবে, সংকল্প করতে হবে, আমরা হারাম খাবো না, খেয়ে থাকলেও হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম না খাইলে কি হবে জানেন? কিছু হবে না, একটু ভাবসাব কম হবে, বুঝেন নাই? গাড়িটা একটু চকচক কম করবে, বাড়িতে একটু ফক ফক কম করবে, ভাবসাব একটু কম জাহির হবে, মানুষ একটু রাস্তাঘাটে সালাম একটু কম দিবে, মসজিদ কমিটিতে ঢুকতে পারবেন না, বড় কোনো পথ পাবেন না, বড় কোনো জায়গায় যাইতে পারবেন না, কেউ বুঝবে না, হয়তো হুজুরদের কাছে দাম পাবেন না, কারণ টাকা নেই, কিন্তু আল্লাহর কাছে দাম পাবেন। আর আরেকটা জায়গা শান্তির আছে, সেটা মনের কাছে খুব শান্তি পাবেন। আপনি জানবেন যে আপনি হালাল খোর, আপনি হারাম খোর না। আর হারাম খোররে সবাই অমুক সাহেব তমুক সাহেব নারায়ে তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া মারহাবা বলে, কিন্তু সে নিজেকে নিজে জানে, আরে তোরা যারা মারহাবা দেস, তোরা তো জানাস না যে আমি টিনচোর, গমচোর, আমি মানুষের রক্ত চোষা, আমি দুর্নীতিবাজ। নিজের চোরের কথা নিজে জানে, অপরাধ বোধের অদৃশ্য দাহন তাকে ভেতরে ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে, কুড়ে কুড়ে খায়। সবাই সাহেব সাহেব বলে, আর সে বলে চোর। বুঝলেন এই কথা? এই জন্য হালাল শুনেন, ঠিক ঠিক জবাব দেওয়া খুব সোজা। এই ওয়াজ মাহফিল ভাই দিনই প্রোগ্রাম একটা বড় সমস্যা হলো, এখানকার ঠিকও ঠিক বেঠিকও ঠিক, উদয় ঠিক ঠিক চিল্লাচিল্লি করে। যাই হোক, আপনারা ঠিক ঠিক বলেন, ঠিক আছে, কিন্তু তার চাইতে বড় জিনিস হলো ভেতর থেকে সংকল্প করেন, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি যেখানেই যাব 1 পয়সা অন্যায় ভাবে কামাবো না, আশপাশে সব চোর হয়ে যাক, আমি একা মাথা উঁচু করে দাঁড়াবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? বাধা আসবে, সবচেয়ে বড় বাধা নিজের বাড়ি থেকেই আসবে। বাপ মাই বলবে, আরে বাবারা হয়তো তোমার এত হালাল হারাম দিয়ে চলা যায়, বাপ মাই বলবে, বলবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আল্লাহ আমার আব্বা যেহেতু বলছে এই জন্য আমি হালকা একটু সেদিক করছি, কি করবো? বাপে বলছে, মায়ে বলছে, মায়ের একটাও নিচে পড়বে? বাপ পুত দুজন মার খাবে। আল্লাহ আমাদেরকে হারামকে না বলার মতো ইমানের শক্তি দান করুন। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমি আবারও বলি, দাড়ি রাখা, টুপি লাগানো, জুব্বা লাগানো, নামাজ পড়া মুসলমানের দেশে পাওয়া যায়, হালালখোর মুসলমান বহুত কম। বহুত মুরব্বী আছে, বহুত মুরব্বী আছে, ইয়া লম্বা দাড়ি মাশাআল্লাহ, কিন্তু ক্ষেতের আইল কাটে। আইল কাটা বুঝেন? আরেকজনের আইল কেটে কেটে নিজের ক্ষেত বাড়ায়, আছে না? এই দাড়ি টুপির কোনো মানে হতে আল্লাহ আমাদেরকে হালাল খোর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহাহ, হে রাসূলগণ তোমরা হালাল খাও। আল্লাহ কোরআনে বলেছেন, হে রাসূলগণ তোমরা হালাল ভক্ষণ করো। এরপরে বলেছেন ওয়া আমালু সলিহাহ, এবং নেকামল করো। নেকামল আগে না হালাল খাওয়া আগে? হালাল খাইতে বলছেন আগে, এরপরে বলছেন
আর আমরা বেশিরভাগ মানুষ চিন্তা করি আরে জোয়ান বয়সে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পথে টাকা কামায় আনি, টাকার বস্তা করার পরে এরপরে শেষ বয়সে জুব্বা, দাড়ি, টুপি, হাজির সাহেব, গাজী সাহেব, তাসবিহ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, সামনের কাতারের মুসল্লি, সবই ঠিক আছে, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, মাগার পেছনের হিস্ট্রি সব হলো চুরি রাখছে। আগে 2 নম্বর পথে কামায় এলো, শেষ বয়সে ফেরেশতা হয়ে যাবে। এই হলো আমাদের থিংকিং। আর কোরআন বলছে আগে ভালো হক হালাল খাও, এরপরে বলেছে নেক আমল করো। আল্লাহ আমাদের মানুষ হওয়ার তৌফিক দান করুন। যুবকরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা পরিবর্তন হলে দেশটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে আপনারা যদি সংকল্প করে ফেলেন যে আমি দুর্নীতির পথে যাব না, 2 নম্বরের পথে যাব না, একটু কম খাবো, একটু ভাবসাব কম জাহির করব, একটু আমার সমাজের দাম কম দিবে, কিন্তু মনের সুখ হবে, আমি জানবো যে আমি আলহামদুলিল্লাহ সব 2 নম্বর কোনো টাকা নাই, নিজের কাছে নিজের ফ্রেশ লাগবে, আর আল্লাহর কাছে চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাত পাওয়া যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যাকাত দেওয়ার সঠিক নিয়ম কি? অর্থাৎ সাধারণত দেখা যায় কাপড় বা 500-1000 টাকা দেওয়া হয়, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু যৌক্তিক? যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় এখানে, এরকম লেখা থাকে না বিভিন্ন দোকানে, সাইনবোর্ডে লেখা থাকে কি এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। যাকাতের আবার শাড়ি লুঙ্গি, শাড়ি লুঙ্গি তো শাড়ি লুঙ্গি, যাকাতের শাড়ি লুঙ্গির মানে কি জানেন? জানেন না? যাকাতের শাড়ি লুঙ্গি মানে হলো যে শাড়ি লুঙ্গি এক দোয়াতে 12টা বেজে যায়, এটার নাম যাকাতের শাড়ি লুঙ্গি। সাধারণ শাড়ি লুঙ্গি এত তাড়াতাড়ি নষ্ট হয় না, যাকাতের শাড়ি লুঙ্গি মানে হলো এক দোয়াতেই। আমি প্রায় সময় চিন্তা করি, আচ্ছা যারা যাকাত হিসেবে শাড়ি লুঙ্গি দেয়, এটা দিয়ে আদায় হবে কি হবে না সে চিন্তা তো পরে, আগের চিন্তা হলো যে এত খারাপ জিনিস দিয়ে যাকাত কেন দেয়, কারণ কি? পরে আমার কাছে মনে হলো যে সে যদি ধরেন 10,000 টাকা যাকাত দিবে, তো 500 টাকা করে যদি 200 টাকা করে যদি এক একটা শাড়ি সে কিনে, বা 300 টাকা করে যদি এক একটা শাড়ি কিনে, তাহলে যতগুলো শাড়ি পাবে 500 টাকা দিয়ে কিনলে তো এতগুলো শাড়ি পাবে না, বুঝেন নাই? তো চিন্তা করছে যে বেশি মানুষকে দিতে পারবো, বেশি মানুষের কাছে আমার বাকাওয়াতি জাহির হবে, তার জন্য কম দামা জিনিস দিলে বেশি মানুষকে দেওয়া যাবে, আর বেশি জিনিস দিয়ে আমি দিলে তো বেশি মানুষকে দিতে পারবো না, বাবা একটু কম পাবো, বুঝেন নাই? আরেকটা চিন্তা করি, আচ্ছা যাকাত এত জিনিস থাকতে শাড়ি লুঙ্গি খুঁজে বাইর করছে না, যারা যাকাত দেয় কেন যাকাতের টাকা দিয়ে আর কিছু দিতে পারে না, শাড়ি লুঙ্গিটা খুঁজে বাইর করলো কেন? তো এটার উত্তর আমার ভেতর থেকে মনে হয়েছে হয়তো বা এই শাড়ি লুঙ্গিটা সাইনবোর্ডের কাজ করে। কিসের কাজ করে? সাইনবোর্ডের কাজ করে। শাড়ি পরে হাঁটবে, লুঙ্গি পরে হাঁটবে, ও কে দিছে নতুন শাড়ি নতুন লুঙ্গি, অমুকের ছেলে দিছে, সাইনবোর্ডের কাজ করে, বুঝলেন না? আর টাকা পয়সা দিলে তো সাইনবোর্ডের কাজ, তো পকেটে ঢুকে যাবে। তো যারা এইভাবে যাকাত দেন তারা যাকাতের নামে তামাশা করেন, তারা যাকাতের নামে কি করেন? আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা পছন্দ করো ওই জিনিসটা যদি দান না করো তাহলে কখনো আল্লাহর কাছে প্রিয় হতে, যেটা তুমি নিজে পড়বা না, নিজের ছেলে মেয়েকে পড়াবা না, সেটা তুমি গরিব মানুষকে দান করার জন্য কিনতেছো এবং নষ্ট হয়ে যাবে অল্প সময় তুমি জানো, তারপরে সে কম দামা জিনিস কিনতেছো, এটা যাকাত দেওয়ার নামে তামাশা। এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যাকাত, অর্থের যাকাত অর্থ দিয়ে দিবেন, শাড়ি দিয়ে দিবেন না। কেন? আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, গরিবদের অধিকার আছে ধনীদের সম্পদে। এই যাকাতটা হলো গরিবের পাওনা, আল্লাহ ঠিক করে দিয়েছেন তোমার এত পরিমাণ থাকলে এর মধ্যে অতটুকু গরিবকে দিয়ে দিতে হবে, বাধ্যতামূলক, এটা তাদের পাওনা, প্রাপ্য। এখন মনে করেন আমি আপনার কাছে 500 টাকা পাবো, 500 টাকা পাবো, বাজারে গেছি, আপনার সাথে দেখা হয়েছে, আপনি বলছেন ভাই এত 500 টাকা পাবেন, দেয়া হলো না, তো চলেন আপনি আমার নিয়ে ফল দোকানে যায়, বললেন এই 2 কেজি আপেল দাও, 250 টাকা করে দাও। আপনি 2 কেজি আপেল একটা প্যাকেট ধরা দিয়ে ভাই নিয়ে যান। ভাই কি দিচ্ছেন? বলেন যে ভাই ওই যে 500 টাকা পাবেন না, 2 কেজি আপেল দিয়ে দিলাম। কি বলেন? মায়ের একটাও নিচে পড়বে? মিয়া তোমার কাছে আমি 500 টাকা পাবো, তুমি আমার টাকা দিবা, আমার টাকা দিয়ে কি আপেল কিনবো না তরমুজ কিনবো না হারিকেন কিনবো, সেটা আমার ব্যাপার। তুমি আমারে আপেল ধরাই দিচ্ছ টাকার বিনিময়ে, এই অধিকার কি আছে? তাহলে গরিবকে আপনার সম্পদের যাকাত হিসাবে আপনার টাকার যাকাত, স্বর্ণের যাকাত, রূপার যাকাত, তাকে টাকা দিয়ে দিবেন, সে কি কিনবে তার ব্যাপার। আপনি তাকে আপেল ধরাই দিয়ে বলতেছেন, শাড়ি লুঙ্গি ধরাই দিয়ে বলতেছেন কি
এই যে তোমার পাওনা দিয়ে দিলাম, পাওনা তো তার টাকা, আপনি শায়লুঙ্গি দেওয়ার কে? বুঝেন নাই কথা? এসব তামাশা করবেন না। প্রায় বছর আমরা শুনি রমজান আসলে এই জাকাতের শায়লুঙ্গি নিতে গিয়া সিরিয়াল ধরে মানুষ মারা যায়। এই যাদের এই ঘৃণ্য কর্মের কারণে গরিব মানুষগুলো কষ্ট পাবে, মৃত্যুর মুখে পড়বে, এরা সবাই আল্লাহর কাঠগড়ার আসামি হবে কিয়ামতের ময়দানে। জাকাতের নামে সমস্ত ফাজলামি বন্ধ করে দেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, দিলটা কাঁপান এবং সতর্ক হন। জাকাত হিসাবে গরিবকে নগদ টাকা দিবেন, তাহলে তার সুবিধা অনুযায়ী সে খরচ করতে পারে। আপনি নিজে ঠিক করে দিয়ে একটা জিনিস দিয়ে জাকাত আদায় করবেন। আমার কাছে অনেকে অনেক সময় প্রশ্ন করে, ভাই ফ্যাক্টরিতে অনেক মালামাল আছে বেচা যায় নাই, এখন এগুলো জাকাত হিসেবে দিতে পারবো কিনা? আমি বললাম না, এই কাম করা যাবে, যেহেতু বেচা যাচ্ছে না, সো এটার একটা দাম ধরে আমি গরিবদের দিয়ে দিলাম, গরিবের এটা লাগুক আর না লাগুক আমি গছাই দিয়ে দায় মুক্ত হয়ে গেলাম। এটা ওই 500 টাকার বিনিময়ে আপন ধরায় দেওয়ার মতো হবে। সঠিক পদ্ধতিতে জাকাত দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, আচ্ছা 500-1000 টাকা জাকাত ধরায় দেওয়া যাবে কিনা বলছেন। 500-1000 টাকা দিলে জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু গরিব মানুষকে দারিদ্র বিমোচনের জন্য জাকাত দিবেন, অর্থাৎ যাতে করে তার আর মানুষের কাছে হাত না পাতা লাগে, কমপক্ষে এতটুকু দিবেন, এটা উত্তম। যদি আপনাকে অল্প অল্প করে দেন তাহলে হয়তো অনেক মানুষকে খুশি করতে পারেন, কিন্তু কারোরই আসলে অভাব পূরণ হবে না। অনেক মানুষ আছে 100 টাকা 50 টাকা নোট নিয়ে সিরিয়াল ধরে দাঁড়ায় জাকাত দেয়, আছে না? এটাও ওই যে বেশি মানুষকে দিবে, বেশি মানুষের কাছে বাবা নেবে, ওই দামটা। এটা জাকাত দেওয়ার কোনো সিস্টেম। ব্যবসায় ক্রেতার কাছে যে বাকি টাকা আছে তার উপর কি জাকাত দিতে হবে? ক্রেতার কাছে, যাদের কাছে মাল বিক্রি করছে, কাস্টমাররা বাকি নিয়ে গেছে, ওইটা আপনি জাকাতের মধ্যে হিসাব করবেন কিনা? উত্তর হলো, যেটা আপনার নিয়মিত লেনদেন হয়, যে আপনি পাবেন, দেওয়ার মধ্যে আছে, সিস্টেমের মধ্যে আছে, ওইটা আপনি হিসাব করবেন জাকাতের মধ্যে। আপনার যখন জাকাত হিসাব করবেন তখন ধরেন আপনার 2 লাখ টাকা বাকি আছে মানুষের কাছে, এই টাকাগুলো রোলিং হয়, আসা যাওয়া করে, সেটা আবার নেয়, আবার দেয়, হ্যাঁ, পরিশোধ করে আবার বাকি নেয়। এরকম যদি হয় তাহলে ওটা জাকাতের মধ্যে গণ্য করবেন, হিসাব করবেন। আর যদি এমন হয় যে এই টাকা পাওয়ার সম্ভাবনা নাই, আসে না কিছু মানুষ বাকি নিয়ে আর আসার কোনো খোঁজ খবর নাই, যে দোকান থেকে বাকি খাইছে এরপর আর ওই দোকানে তার কাছেও আসে না, অন্য দোকান থেকে নগদ খায়, আছে না এরকম পাবলিক? তো যদি তার টাকা পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, যখন পাবেন তখন এগুলো জাকাত দিয়ে দিতে হবে, আর না হলে সেটা জাকাত প্রযোজ্য হবে না যদি না পান। এরপর প্রশ্ন হলো, আমার বাবা মারা যাওয়ার পর মা দ্বিতীয় বিয়ে করেন, মায়ের দ্বিতীয় পক্ষের স্বামীকে বাবা বলে আমি ডাকি না, তা নিয়ে ওনারা কখনো আপত্তি বা অভিযোগও করেন না, ওনাকে কাকা বলেই ডাকি। আমি জানতে চাচ্ছি ওনাকে কাকা বলে ডাকলে কোনো গুনাহ হবে কিনা, তার আর বাবা না বলে ডাকলেও কোনো গুনাহ হবে কিনা? সৎ বাবাকে যদি বাবা বলেন সেটা জায়েজ আছে, তবে সৎ বাবাকে বাবা বলতে আপনি বাধ্য না, আপনি আঙ্কেল বা চাচা অন্য কিছু বললেও সেটাও জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে সৎ মা, বাবার আরেক ঘরের বাবার আরেক স্ত্রী যিনি আপনার আপন মা না, তাকে আপনি মা ডাকতে পারেন রূপক অর্থে, কিন্তু আপনি যদি মার জায়গায় তাকে খালাম্মা, আন্টি বা অন্য কিছু বলেন, চাচি বলেন, তো সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মনে রাখতে হবে যে সৎ মা সৎ বাবাকে আপনি বাবা বা মা ডাকলেও এটা রূপক অর্থে বাবা মা, আসল অর্থে বাবা মা আপনার জন্মদাতা বাবা এবং গর্ভধারণকারী মাই হবে। পিতৃত্ব এবং মাতৃত্ব এটা কোনোদিন পরিবর্তনশীল জিনিস না। যে মা আপনাকে গর্ভে ধারণ করেছেন, জীবনে খোঁজ খবর নেয় নাই, আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, কোনোদিন আপনার খোঁজও নেয় নাই, তারপরও তিনি আপনার মা মরণ পর্যন্ত তিনি খোঁজ খবর নেন নাই, তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার মা। আবার বাবা যিনি জন্ম দিয়েছেন, অনেক বাবা আছেন জন্ম দিয়ে আর খোঁজ খবর নেয় নাই, পাত্তা দেয় নাই, খরচ খরচা দেয় নাই, জিজ্ঞেসটাও করে নাই, নিশ্চয়ই সে এই যে তার রক্ত সম্পর্কীয় আত্মীয়, তার সন্তান, নিজের সন্তান, তার খোঁজ খবর না নেয়নি, এই জন্য সে অপরাধী আল্লাহর কাছে, অবশ্যই গুনাহগার হবে। কিন্তু আপনি সন্তান হিসেবে সেজন্য এটা বলতে পারেন না যে যেহেতু উনি নেয় নাই সো আমিও নেব না। বাবা এবং সন্তান, মা এবং সন্তানের সম্পর্কটা গিভ এন্ড টেকের সম্পর্ক না, এখানে আল্লাহর জন্য তাদের প্রতি সদাচরণ করে যাওয়ার চেষ্টা করতে হবে। যদি বলেন যে সবকিছু মনে চাইলেই করবে, তাহলে তো নফসের গোলামি হলো, দিন হলো না। দিন হলো আমার বুঝে আসুক আর না আসুক, আমার মন চায় না, ভোটটা আমার খোঁজ খবর নেই, আমি কেন খোঁজ খবর নেব? আল্লাহ নির্দেশ আছে রক্ত সম্পর্কীয় ব্যক্তির সুসম্পর্ক হয়, সেই হিসাবে খোঁজ খবর নেবেন।
এরপর প্রশ্ন হলো জামাত, কিন্তু কিছু লোকের নামাজ এখনো শেষ হয় নাই, এমন অবস্থায় উচ্চস্বরে মুনাজাত করা যাবে কিনা, এবং মুনাজাতের জন্য যদি নামাজে ভুল হয় তাহলে করণীয় কি? ভাই, যখন সালাম ফিরায় ফেলছে ইমাম সাহেব, যাদের এক রাকাত দুই রাকাত ছুটে গেছে ওনারা নামাজ পড়তেছেন, তখন যদি আপনি একা একা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে নীরবে দোয়া করার চেষ্টা করবেন, অন্তত চেষ্টা করবেন যাতে করে আশপাশে নামাজি ব্যক্তি আপনার আওয়াজের কারণে নামাজের ডিস্টার্ব না হয়। অনেক সময় ইমাম সাহেব মাইকেই শুরু করে দেয়, মাশাআল্লাহ, আছে না নাই? তো আপনার রব্বানা যালামনা ছুটে ওই ব্যক্তি বলতেছে আল্লাহ এই লোকই তো আমার জলম করতেছে, নামাজ মুখ দিয়ে আসতেছে না। বুঝলেন না কথা? আপনি কি রব্বানা যালামনা পড়বেন? আপনার রব্বানা যালামনাই তো আপনার উপর রব্বানা যালামনা পড়ে। এই জন্য এরকম মানে মুসল্লিদের ডিস্টার্ব হয়, সেভাবে আপনি একা একাও মুনাজাত করতে পারেন না। মনে রাখবেন, আপনার আওয়াজ যত ভালো আওয়াজই হোক আরেকজনের জন্য কষ্টের কারণ না হয়। এই যে আমরা দিনী প্রোগ্রাম করছি, অনেকে আছে দিনী প্রোগ্রামের মাইক দূরে দূরে যায় মানুষের পায়ের মধ্যে লাগাই দেয়, যে ওয়াজ শুনবি না তো 14 গোষ্ঠী শুনবে, আছে না নাই? এক সাবেক এমপি আমাকে বলছেন যে ভাই, আমার এলাকায় যত গ্রুপের হুজুর আছে সব গ্রুপের হুজুর মাহফিল করে, আর মাইক একটা একটা আমার ভাইয়ের সামনে লাগাই দেয়। তো আমার দেখা যায় ওই মাহফিলের সিজনে সারা মাস ওয়াজ শুনে শুনে আমার কাটাইতে হয়, এটা ফোনেও কথা বলতে পারি না। এগুলা ইসলাম না। আমি মুনাজাত করব, আরেকজনের নামাজ মুখ দিয়ে আসবে না, তো এটার কোনো মানে হতে, আল্লাহর বান্দারে আপনি কষ্ট দিবেন, আবার আল্লাহকে দোয়া করবেন আল্লাহ আমাকে দাও, আল্লাহ কিভাবে দিবেন আপনাকে? আল্লাহ বান্দার নামাজ নষ্ট করতেছেন আপনি। এজন্য খেয়াল রাখতে হয় মুসল্লিদের দিকে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। শুনেছি মানুষের পিছনে গীবত করতে নাই এবং সামনে প্রশংসা করতে নাই, কিন্তু আমি হুজুর মানুষের আচরণ কিংবা মানুষের আচরণ কিংবা রান্না বান্নায় যথেষ্ট প্রশংসা করি, এখন এটাকে আমার অনুচিত হবে কিনা? খুব ভালো কথা বলছেন। মানুষের পিছনে গীবত করতে নাই, সামনে প্রশংসা করতে নাই। পিছনে বদনামি করা যাবে না, আবার সামনে পাম্পটি দেওয়া যাবে না। কেন? আল্লাহ নিষেধ করেছেন সেজন্য যাবে না, কিন্তু আল্লাহ যে নিষেধ করেছেন এর লাভটা কি? এই নিষেধাজ্ঞা মানলে লাভ হলো মানুষের সামনে প্রশংসা করলে সে ফুলে অহংকারী হয়ে যায়, ফুলে যায় না? তখন তার ভাবসাবে ছোট ছোট পারে মানুষ অহংকারী হইলে কি সেটা ভালো না ক্ষতি? ক্ষতি না? অহংকারী মানুষ হলে শুধু মানুষকে মানুষ মনে করবে না, সবাই আমার সবাই ভালো বলে, এই জন্য সামনে প্রশংসা করতে হয় না। আবার পিছনে সে নাই এখানে আরেক জায়গায়, তার পিছনে আমি আরেকজনের কাছে তার বদনামি করলাম, এটা করা যায় না। কেন? কারণ তার দোষ যদি তার পিছনে বলেন, তাহলে সেক্ষেত্রে যাদের কাছে দুর্নামি করতেছেন এরা তার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে, সামাজিক সম্পর্ক নষ্ট হবে। ইসলাম চায় আমরা মিলেমিশে থাকি। এই জন্য ইসলাম বলে সামনে পারলে বিনয়ের সাথে দোষের কথাটা বলিও, ভাই রাগ করিও না, মনে কিছু করিও না, তোমার একটা কথা বলি, তোমার মধ্যে এই জিনিসটা আছে, এটা ঠিক না, এটা পারলে সামনে বলেন। আর পেছনে সে যখন নাই তখন বলে লোকটা অনেক ভালো মানুষ। আর আমরা হলাম এর উল্টা, সামনে আসলে পাম্পটি দেই আর পিছনে গেলে বলি আর ওর মতো অমানুষ আছে নাকি আরেকটা। এটা হলো খারাপ জিনিস। এখন ভাই যেটা জানতে চাইছেন যে আমি রান্না বান্নার প্রশংসা করি, কারণ এটা সামনে প্রশংসা হবে কিনা? উত্তর হবে যে সামনে প্রশংসা যেটা নিন্দনীয় এর মধ্যে এটা পড়বে না, এর মধ্যে এটা পড়বে না। রান্না বান্না ভালো হলে সেটার প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি খাবার ভালো হলে খাবারের প্রশংসা করতেন, আর খারাপ হলে কি? খানা ভালো হলে প্রশংসা করতেন, আর খারাপ হলে দুর্নাম করতেন না। ধারণা করে বলে ফেলছেন অনেকে, মাশাআল্লাহ খাইতে গেছে। হ্যাঁ, মাআবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাআম কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ। সত্যি সত্যি মজলিসে কোন পুরুষ আছেন যে বলতে পারবেন জীবনে বইয়ের মায়ের খাবারের দোষ ধরি নেই? থাকলে একটু হাত তোলেন, আমি একটু পুরুষটা দেখতে চাই। বুঝে হাত তুলছেন না না বুঝে হাত তুলছেন? হ্যাঁ বলেন কি বুঝছেন? দাঁড়ান একজনের তো করি। হ্যাঁ, বিয়ে করছেন? বাড়ি কোথায়? ফরিদপুর। আমরা চেক করবো কেমন এত দূরে?
হ্যাঁ ভাই, এলাকার লেভেলে চেক করতে পারতাম, এখানে সাক্ষীটা কি বাইর করতে পারতাম। হ্যাঁ, কথা সত্য, বেশ কম নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন। আমাদের পুরস্কার তো আজকে কম দেখা যায়, পুরস্কার যে এক্সট্রা পুরস্কার দেবো। দেখি আপনি দাঁড়ান তো বাবাজি, আপনি এলাকার মানুষ, খানার দোষ ধরেন নাই কোনোদিন? এই মুরব্বীদের চিনেন আপনারা এলাকাবাসী? হ্যাঁ, মসজিদের পাশে বাড়ি। আচ্ছা যাক, তাহলে তো যারা এলাকার আছে আমার মিসেসের কাছে আপনারা মহিলাদের দিয়ে খোঁজ খবর তো নিতে পারবেন। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিসেস নাই, তা আপনি কারখানা দূর করবেন। ও আগেও আলহামদুলিল্লাহ, আমি মজা করলাম, আপনি বলছেন তাতে বিশ্বাস করছি। মসজিদে আপনি মুসলমানকে মিছা কথা বলছেন, আমি রসিকতা করছি, ক্রাশ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা ঠিক আছে, বলে উনি কানা দূর দরকার না। ও আরে, আরেক মুসিবত হইল। খানা যে ধরলেন না, এটা কি মিসেসের ভালো গুণ যে তার রান্না এত ভালো ছিল দৌড় করার সুযোগ পান নাই, নাকি আপনি ভালো যে ভালো তার মন্দ দৌড় করেন না? মানুষ শুনেন, মানুষ যত ভালো রান্নাই করুক সবসময় যে সব ভালো লাগে আর বেটে বলা হয় তা তো না। এটার জন্য একটা ধৈর্য লাগে। এটার জন্য কি লাগে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খাবার দিলে যদি খেতে ভালো না লাগতো, উনি রেখে দিতেন। আমার ইচ্ছা করতেছে না, আমার ইচ্ছা করতেছে না, খাবারের দৌড় দৌড়তেন না। মেয়েরা অনেক কষ্ট করে রান্না বাড়া করে, অনেক কষ্ট করে রান্না বাড়া করে। অনেক পুরুষ আছে স্বীকৃতি দিতে চায় না, বখিল, প্রশংসা করতে চায় না বউয়ের। স্ত্রীর হোক মা হোক, রান্না ভালো হলে প্রশংসা করা এটা সুন্নাত। প্রশংসা করা কি? আর যদি খারাপ হয় তাহলে দুর্নাম না করে সবর করাটা সুন্নাত। আর মা বোনদের রান্নার প্রশংসা করলে, আমাদের দেশে মেয়েরা এমনি তো স্বামীর জন্য যান জীবন, যদি আজকাল মেয়েরা অনেকে এমন আপনার উদামতাম করে যে অনেক সময় দেখা যায় জামাইরা দৌড়ের উপর রাখে, সারাদিন স্বামীদেরকে দৌড়ের উপর রাখে। এরকম অনেক মহিলা আজকাল শুরু হয়ে গেছে ঘরে ঘরে, আল্লাহ হেদায়েত দান করুক তাদেরকে। কিন্তু তাদের রান্নার প্রশংসা করলে তারা ব্যাপক খুশি। আমাকে এক ভাই, আমাদের একজন ডাক্তার সাহেব, নাম করা, নাম আর না বলি, আমার ভাই চিনি, ওই আমাকে এই টিপস শিখাই দিয়েছে। বলছে হুজুর, আমি যেখানে যাই বাসায় আসা বউরে বলি, দেখো যতই খাই তোমার দুটা না হলে, মা থাকতে মারে বলতাম যে আপনার দুটা রান্না না খেলে আমার মন ভরে না। তো শ্বশুরবাড়িতে খাই এসে আবার মার কাছে প্লেট নিয়ে ঘুরি, তো মা ব্যাপক খুশি। তো আমি ওই টিপস দেখে চিন্তা করলাম এটার উপর আমল করা যায়, আইডিয়াটা পছন্দ হয়েছে। তো এখন যেখানে যাই আমার গাড়িতে একটু খানা থাকে সাথে, এতে বাইরের খুশির কোনো শেষ নাই। রাতে উঠেও রান্না করতে কোনো আপত্তি নাই যে বেচারা আমার খাওয়া ছাড়া পছন্দ করে না। এই জন্য মেয়েদেরকে খুশি করা খুব জটিল কিছু না। একটু খোঁচাখুচি না করে একটু তাদের ভালো কাজগুলো একটু স্বীকৃতি দেন। এই স্বীকৃতি দিলে দেখবেন যে জগৎ রাজি। জগৎ আপনার ওই তাজমহল বানায়া বাদশা শাহজাহান যত না খুশি করতে পারছে, আপনি শুধু স্বীকৃতিটা দিয়ে দেখবেন ইচ্ছে খুশি। বুঝতে পারছেন? আর মা বোনরা যারা আছেন তারাও স্বামীদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক যদি ভালো না থাকে, যত আপনি, অনেক মহিলা আছে অনেক পর্দা করে, নামাজ কালাম পড়ে, কিন্তু স্বামীর প্রতি সম্পর্ক মানে ভালো আচরণ করে না, স্বামীকে মানুষ মনে করে না, বেয়াদবি করে, কথায় কথায় তর্ক করে। এই স্বভাবটা কখনো দিনদার কোন নারীর স্বভাব হতে, সেকুলাররা আপনাদেরকে উস্কে দিবে, কিন্তু আপনাদের সংসারে যখন আগুন ধরাবে, সে আগুন নিভাতে কোন সেকুলারকে কোনোদিন আসতে দেখবেন না। ওরা পারলে আপনার সংসার ভেঙে দিবে, এরপরে ইতিহাসটা তারা আপনার কাছ থেকে জানতে আসবে। ইসলাম আপনাকে মিলেমিশে থাকতে বলে, সবর করতে বলে। সবরে আপনার ঠিক এক সময় অফেলে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। তাহলে খাবারের প্রশংসা করা যাবে, কিন্তু দুর্নাম করা যাবে না। পারলে আপনি চুপচাপ থাকবেন। এখন আপনি বলতে পারেন হুজুর, এই কথা বললে তাহলে বউদের সোজা করবে কে? সব ক্ষেত্রে সোজাসুজি করতে যায় না, বেশি সোজাসুজি করতে যায় না, কিছু ক্ষেত্রে একটু চুপচাপ থাকে। হ্যাঁ, পরে ভাতই রাখবো না, তরকারির দোষ ধরতে গেলে পরে ভাতই পাবেন না। ভালো বলছেন, ভালো বলছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আমি ইফতিখার শিহাব, আমি বর্তমানে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়ছি। আমি একজন বড় মাপের আলিম তথা ইসলামের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হতে চাই। এমত অবস্থা আমার কি কি পড়া উচিত,
বললে অনেক উপকৃত হব। ভাই ইফতিখার আহমদ শিহাব, আপনি কলেজে পড়ছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। এবং আপনি বিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও আপনি বড় আলেম এবং খুঁটিনাটি সব বিষয়ে জানতে চান। মনে রাখবেন, বড় আলেম, সত্যিকারের বড় আলেম হতে হলে আপনাকে অবশ্যই একাডেমিকলি পড়াশোনা করে একদম গোড়া থেকে অনেক দূর পথ আপনাকে পাড়ি দিয়ে যেতে হবে। আর এমনি ইসলামের বেসিক বিষয় জানার জন্য, ইসলাম সম্পর্কে ধারণা নিয়ে মানুষকে ইসলামের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য, আহ্বান করার জন্য, ওয়াজ নসিহত করার জন্য, এটার জন্য আপনি ব্যক্তিগত পড়াশোনা, বিশেষ করে অনলাইন অফলাইন কোর্স গুলো আমাদের তত্ত্বাবধানে নানা রকমের যে ছোট ছোট আয়োজন আছে, 900 কোর্স ইত্যাদি, এগুলোর সাথে ইনভলভ হয়ে গেলে আপনি পারবেন। আপনি অনলাইনে অনেকগুলো আপনার ইসলাম শিক্ষার কোর্স আছে, সেগুলো কোনো একটা আপনি করেন, নেন, এনরোল করেন এবং সেখানে গিয়ে প্রথমে কোরআন শরীফটাকে শুদ্ধ করেন, কোরআন কারীমটাকে সহি করেন। এরপরে শুদ্ধ হয়ে গেলে কোরআন কারীম, তারপরে কোরআনিক আরবিটা জানেন, কোরআনের আরবিটা বোঝার চেষ্টা করেন বেসিক। এরপরে আপনি কোরআন হাদিস সম্পর্কে জানার জন্য ডক্টর আব্দুল্লাহ জাকির রহমাতুল্লাহর বইগুলো পড়তে পারেন। তারপরে আশাবাদ থানভী রহমাতুল্লাহর অনেক ভালো ভালো বই আছে, সেগুলো পড়তে পারেন। তো এইভাবে ওলামাদের তত্ত্বাবধান থেকে আপনি বইগুলো পড়তে থাকেন। একটা সিরাত পড়েন, কোরআন কারীমের একটা ব্যাখ্যা গ্রন্থ, অর্থ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আপনি পড়েন, এবং মাস্টার মাস্টার একটা কিতাব রাখেন। এইভাবে আস্তে 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 আপনি আগান। আপনি জানতে, আপনি যদি বড় আলেম হইতে চান, তো এই খুচরা পড়া দিয়ে আসলে বড় আলেম হওয়া সম্ভব না। বড় আলেম হতে হলে কি করতে হবে? একাডেমিকলি আপনাকে শুরু করতে হবে। সেটা হতে পারে আপনার জেনারেল পড়াশোনা একটা পর্যায়ে যে থামবেন, এরপর আবার মাদ্রাসা থেকে শর্ট কোর্স আছে অনেক, সেগুলো থেকে আপনি পড়ে আলেম হবেন। আপনি যদি বলেন যে আমি ব্যক্তিগত পড়াশোনাতে অনেক বড় আলেম হয়ে যাবো, তো এটা রেয়ার কেস, হয় খুব কম। আপনাকে আমি দিবা স্বপ্ন দেখাবো না, বাস্তবসম্মত হন যে আপনি দিনের বিষয়গুলো জানবেন, সেটার জন্য যে পলিসি বলুন সেই পলিসিতে আগাবেন। আল্লাহ আপনাদেরকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। একটি প্রশ্ন হলো, গুল খাওয়া জায়েজ আছে কিনা? দয়া করে সঠিক উত্তরটি বললে উপকৃত হব। না ভাই, গুল গুল ওই যে দাঁতের নিচে দিয়ে রাখে না, এটা খাওয়া জায়েজ নাই। এটা খাওয়া কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। এটা খেলে গুনাহ হবে, কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। বুঝেন নাই কথা? এই গুল খাওয়া কি হবে না? এই গুলটা এটা নেশা জাতীয় দ্রব্য, ঠিক না ভাই? ঠিক, নেশাদের দ্রব্য। আস্ত নেশাদের দ্রব্য খাইতে থাকবেন আর বলবেন জায়েজ, কিভাবে হবে? জীবনে না। অতএব এগুলো পরিহার করতে হবে। আর গুল, তামাক, এটা ক্যান্সারের কারণ। আপনার নিশ্চিত ভয়াবহ বিপদ ঠেলে ডেকে আনার নাম হলো গুল খাওয়া। যত ক্যান্সার হয় আমাদের দেশে, এর বেশিরভাগ, সারা পৃথিবীতে বেশিরভাগ ক্যান্সার হয় তামাকের কারণে। সেটা বিড়ি খাওয়া হোক আর গুল খাওয়া হোক। বুঝেন না কথা? তো এই জাতীয় খাদ্য, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এবং এগুলো জায়েজ নাই, এগুলো জায়েজ নাই, এগুলো ছাড়তে হবে আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে ছাড়ার জন্য তো হিম্মত দান করুন। যারা এগুলো নেশায় হয়ে গেছে, নেশা তাদেরকে ধরে ফেলছে, সহজে ছাড়তে পারে না, তাই না? এই যে নেশা হয়েছে, দেখছেন কি নেশা, যে সহজে ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। কে জানি ছাড়ছে বলছেন? ছয়টা লোক আছে এখানে? খুব কম, খুব কম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এক মালয়েশিয়ার প্রবাসী মুসলিম বোনের প্রশ্ন, হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন আশা নিয়ে। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে সময়ের ব্যাপারে এক এক দেশে এক এক রকম টাইম। তো আপু বিষয়টা নিয়ে অনেক ডাউট ফিল করছেন, এই বিষয়ে নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারছি। প্রশ্নটা হলো, ভোর রাতে, রাতের শেষ প্রহরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। এখন আমাদের এখানে যখন রাতের শেষ প্রহর, আমাদের এখানে যখন রাতের শেষ প্রহর, তখন আমেরিকাতে দিন। তখন আমেরিকাতে কি দিন। এখন প্রশ্ন হলো, রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা নেমে আসছেন, তো আমেরিকাতে দিন, তো আল্লাহ নেমে আসলে আমাদের এখানে নেমে আসছেন, সেখানে কি হবে? এগুলো প্রশ্ন, বুঝতে পারছেন? আবার বেজোড় রাতে লাইলাতুল কদর হয়, আমাদের এখানে যখন বেজোড় রাত, সৌদি আরবে সেদিন তখন জোড় রাত। তাহলে এখন আমাদের জন্য সময় কত, তাদের কি হবে? এটার উত্তর হলো যে আমরা আল্লাহকে আমাদের নিজের মতো ভাবি। এই জন্য এই সমস্যাগুলো হয়, বুঝের সমস্যা হয়। আমাদের অবস্থা হলো, আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় অনুপস্থিত থাকি, এক জায়গায় প্রেজেন্ট থাকলে আরেক জায়গায় অ্যাবসেন্ট থাকি, কারণ আমরা একসাথে দুই জায়গায় উপস্থিত থাকতে আমাদের আরো এরকম হাজারটা সীমাবদ্ধতা আছে। আমরা চিন্তা করি আল্লাহ বোধহয় নাউজুবিল্লাহ আমাদের মতো। আল্লাহ বলেছেন লাইসা কামিথলিহি সেই, আল্লাহর অনুরূপ আর কোনো কিছু
নাই। আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে বহু মানুষকে মৃত্যু দেন, একই সঙ্গে বহু মানুষকে জীবন দেন। আমরা পৃথিবীর যেই প্রান্তে যখন ভোর রাত পার করব, ওই সময়টাতে ওই দেশের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাদের আকাশে নেমে আসাটা প্রযোজ্য হবে। একই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতে পাক অন্য এলাকার মানুষের জন্য অন্য কোন হালত তার প্রযোজ্য হবে। লিকুল্লি ইয়াউমিন ওয়া ফি শান, আল্লাহ তাআলা প্রতিদিন এক এক শান, যেরকম আল্লাহ এরকম প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা একাধিক শান থাকতে পারে। এটা আমরা বহু উপমা দিয়ে বুঝতে পারি, বহু উপমা দিয়ে। আপনার এই যে দিন এবং রাত হয় সারা পৃথিবীতে, চন্দ্র এবং সূর্য যে প্রদক্ষিণ করে, এই প্রদক্ষিণ করতে গিয়ে দেখা যায় সূর্য তার ঠিকই কাজ করছে, কিন্তু এক জায়গায় সূর্যের আপনার গতিবিধির উপর নির্ভর করে এক জায়গায় রাত হচ্ছে, আরেক জায়গায় দিন হচ্ছে, হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, পৃথিবীর যখন যেই এলাকাতে রাত হবে, বেজর রাত হবে, তাদের জন্য লাইলাতুল কদর, তাদের জন্য আল্লাহ নেমে আসাটা প্রযোজ্য হবে, অন্য এলাকার মানুষের জন্য সেটা প্রযোজ্য হবে না। আবার তাদের যখন রাত হবে তখন প্রযোজ্য হবে। আমাদের জন্য এটা কন্ট্রাডিক্টরি হতে পারে, আল্লাহর শানে অসম্ভব বা কন্ট্রাডিক্টরি বলতে কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সঙ্গে হাজার লাখ কোটি অগণিত কর্ম এবং অগণিত হালত আল্লাহর জাতে পাকে হতে পারে, আমাদের যেটা সম্ভব না। আমরা সব সময় আল্লাহকে নাউজুবিল্লাহ আমাদের নিজেদের সাথে আমরা ভাবি যে আমরা এরকম পারি না, তাহলে আল্লাহ কেমনে করে? এটা হলো আমরা সৃষ্টি হয়ে স্রষ্টাকে আমাদের মতো বিবেচনা করার কারণে। আমি একটি হিন্দু মেয়ের সাথে রিলেশন করি, তাকে মুসলিম বানিয়ে বিয়ে করার উদ্দেশ্যে। এই অবস্থায় কি করতে পারি? আপনি অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করেছেন বিয়ের ধান্দায়। এখন বিয়ের ধান্দা, বিয়ের উদ্দেশ্যে এটা করেছেন, এবার আপনি বিয়ে করতে হলে মুসলমান বানানো ছাড়া জায়েজ নেই, সেজন্য আপনি মুসলমান বানাইছেন। তাহলে এই মুসলমান বানানোটা এটা সওয়াবের কারণ হবে না, কিন্তু যদি মুসলমান বানায় বিয়ে করেন জায়েজ হয়ে যাবে। আর আগে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতেন সেটা ঠিকই হারাম থাকবে। এরকম কোনো বিষয় না যে যেহেতু বিয়ে করছে তবে আগের গুলো মনে কাটাকাটি হয়ে যাবে। অনেক ছেলে পেলে এরকম মনে করে যে আগে যত অবৈধ সম্পর্ক করছি, বিয়ে করলে সেগুলো কি হয়ে যাবে। যে যারা তথাকথিত প্রেমের নামে এই 2 নম্বর কাজটা করে, তারা বেশিরভাগই টাইম পাস করে, কথা ঠিক রাখে না, মুখ দিয়া বলে তোমার ছাড়া বাঁচবো না, জীবন শেষ হয়ে যাবে, কারো চিন্তা করি না। এগুলো সব 2 নম্বরই বাটপারি, চিটারি, টাইম পাস। ও ঠিকই ওর গলিতে যায়, মহিলা মানুষের হুজুরের যায় কাম করে, বলে হুজুর একটা ভালো মেয়ে দেখে নাও। বুঝলেন না কথা? তো এইগুলো বেশিরভাগই বাটপারি করে। এই জন্য দেখবেন এই তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা প্রতারণার অপর্ণা, প্রতারণা। কেউ কেউ হয়তো এই হারাম কাজটা ইখলাসের সাথে করে, মানে প্রতারণা করার নিয়ত তার থাকে না হয়তো, কিন্তু পদ্ধতি যেহেতু গলত, ওই যে নিয়ত যতই ভালো হোক, কুকুর জবাই করছেন আল্লাহকে খুশি করার জন্য, কোরআন উদ্দেশ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কি বলেন সওয়াব পাবেন? অনেকে বলে হুজুর বিয়ের উদ্দেশ্য আছে আমার, আমি 2 নম্বরই করব না। আমি তো এটা প্রসিদ্ধ কথা আমার বলি যে কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা আর বিয়ের উদ্দেশ্যে প্রেম করা এক। বুঝলেন না কথা? আপনি একটা গরু চুরি করছেন, নিয়ত কি? আল্লাহর রাজামন্দির জন্য আপনি কোরবানি করবেন, এজন্য আরেকজন গরু চুরি করছেন, কি বলেন সওয়াব পাবেন না? উদ্দেশ্য যত ভালোই হোক, পদ্ধতি যখন ভেজাল হবে, ত্রুটিপূর্ণ হবে, তাতে সওয়াব। ঠিক একই ভাবে আমার নিয়ত আমি বিয়ে করব, কিন্তু কাজ করলাম বিবাহ বহির্ভূত রিলেশন, সেটা কি হবে? হারাম হবে। আরে শুনেন, আমি একটা কথা সবসময় বলি, এই তথাকথিত রিলেশনের নামে 2 নম্বরই করে কাপুরুষ, আর বিয়ে করে বীরপুরুষ। বিয়ে করে বীরপুরুষ আর হারাম সম্পর্ক করে কাপুরুষ। যেই কাম গলিতে অলিতে চিপা চাপায়া লুকায়া ছাপায়া করতে হয়, এটা তো 2 নম্বরই কাম। এটা বাঘের বাচ্চার মতো ফুলের মালা গলায় দিয়া আয়সা করে, এটার নাম বিয়া। দুটো 2 জিনিস। এখন 2 নম্বরটা করবেন না 1 নম্বরটা করবেন? 1 নম্বরটা করবেন। আল্লাহ তাআলা মুরব্বিদেরকে হেদায়েত দান করেন, আপনাদের সময় মতো 1 নম্বরটা করার ব্যবস্থা করে দান করেন। আর আপনারা শুধু আমি নামের না বলে ইনকাম করা শুরু করে দেন। আল্লাহ উভয়কে হক হালালে চলার তৌফিক দান করুন। ভাইরা আমার, অবৈধ সম্পর্ক করবেন না। যুবক ভাইরা, আশেপাশে আপনার পরিচিত অনেক যুবক এই 2 নম্বরিতে জড়িয়ে যাচ্ছে, আপনি মনে করছেন আমিও জড়িয়ে যাই। আমি একটা কথা সবসময় বলি, মনে রাখবেন, স্রোতের তালে চলার জন্য যোগ্যতার দরকার হয় না, স্রোতের উল্টা দিকে চলার জন্য কি লাগে? যোগ্যতা লাগে। আপনার আশেপাশের সমস্ত যুবকরা অপকর্মে লিপ্ত, গুনাহে লিপ্ত, হারামে লিপ্ত, চরিত্র নষ্ট করছে,
আপনি তাদের বিপরীতে দাঁড়ান, চরিত্রটাকে হেফাজত করেন, হারামকে না বলতে শিখে আল্লাহর আরশের নিচে কিয়ামতের ময়দানে যারা ছায়া পাবে সেই যুবকদের মধ্যে হলো ওই যুবক যেই যুবক তাকে কোনো হারাম অবৈধ সম্পর্কের অফার করেছে কোনো মেয়ে, অথবা কোনো ছেলেকে কোনো ছেলে কোনো মেয়েকে অফার করেছে, সেই মেয়ে বা কোনো সেই ছেলে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এবং সে যদি সরে আসে আর সে নিশ্চয়ই সেই ছায়া পাবে। এই জন্য হারামকে ছাড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য চরিত্রটা হেফাজত করবেন, বৈধ ভালোবাসা সব জমায় রাখবেন নিজের বউয়ের জন্য, সব ভালোবাসা নিবেদন করবেন। আর অজাগায় কুজাগা রাস্তাঘাটে চিপায় চাপায় হোটেলে আলায়া পালায়া যদি এই ভালোবাসা বিলায় বেড়ান, ওই বিয়ের পরের সময় মতো দেখবেন ভালোবাসা আর নাই, সব শেষ, জায়গা অজাগা নষ্ট করে ফেলছে। আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন। ঠিক না করে চরিত্র হেফাজত করার সংকল্প করেন। মনে রাখবেন, চরিত্র যদি নষ্ট হয়, এই যুবক চাইলেও সহজে দিনের পথে আসা সহজ নয়। একটা ভালো কথা শুনে রাখেন, যুবকদের দিনদারির সবচেয়ে বড় মার্কা হলো চরিত্রকে হেফাজত করা। বুঝতে পারছেন? চরিত্রের মধ্যে কালিমা লাগবে না, হারাম কোনো রিলেশন করবে না, এটা থেকে বেঁচে থাকাটা হলো যুবকদের সবচেয়ে বড় ইবাদত। ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর যুবকদের জন্য এর চেয়ে বড় ইবাদত আর নাই যে তার চরিত্রকে সে কি করতে পারছে, হেফাজত করতে পারছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।